অ্যাকচুয়ালি যখন আমি ফিটেল এগেন্সে ঢুকলাম তখন যেটা হয়েছিল, আমার থেকে বয়সে সিনিয়র এমপ্লয়ি ছিল। তো ওরা যেটা বুঝতে পেরেছিল যে একটা সময় এটা আমি কন্ট্রোল করব, এটা অনেকের ইগোতে লেগেছিল, আচ্ছা, বিশেষ করে মেল মেল যারা ছিল। ফিমেল লিডার ফিমেল লিডারকে অ্যাকসেপ্টেন্সটা না, আজ তখন থেকে 20 বছর সোসাইটিতে আগে ইটস আরো এ ভেরি কম হার্ড ছিল। ছিল। জি। সো দেখা গেছে যে অনেকে এটা ট্রাস্টই করতে পারতো না, এবং তারা মনে করতো হয়তো বা তারা যে চাকরিটা করছে এখানে কোনো সিকিউরিটি ইন ফিউচারে আসবে না। সো তারা জব থেকে রিজাইন দিয়েছিল। এরকম 3 জন দিয়েছিল, আবার আমি 3 জনকে বাদ দিলাম, কারণ আমি আচ্ছা, দেখছি আমি কাজ করতে পারছিলাম না। কারণ তারা ছিল, কিন্তু তারা দেখা যাচ্ছিল যে অনেক ক্ষেত্রে আমাকে কাজে বাধা হয়ে আপনার যাচ্ছিল, কমান্ডটা নিতে নিতে কমফোর্টেবল ছিল পারছিল না। না, বা আমাকে রিপোর্টিংগুলো ঠিক করে করছিল না। তখন আমি 3 জনকে বাদ দিয়েছিলাম। আর যেটা হয়েছিল যে ইটস ট্রু যে এখানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা আসলে এখনো যে খুব কমফোর্টেবল তা না, তখন আরো হার্ড ছিল। জি। তো সময় যেটা হয়েছে যে আমার যারা আমার সাথে কাজ করছে, আমার এজের যারা ছিল বা আমার থেকে কিছু বড় ছিল, তারা আমাকে খুব সাপোর্ট করেছে। আচ্ছা, তো আমার মোস্ট অফ দ্য এমপ্লয়ি আমাদের এখানে কাজ করছে 25 ইয়ার্সও আছে। সো উই আর ব্লেসড যে আমার সাথে সব জার্নি শুরু থেকে ইনশাল্লাহ আমরা এন্ড অফ দ্য জার্নি থাকবো। ইনশাআল্লাহ। তো আমাদের ইচ্ছা আছে ইন ফিউচারে যে তাদের জেনারেশনও কাজ করুক, এভাবে আমরা একটা ফিল্ড তৈরি করি, লেগেসি ক্রিয়েট লেগেসিটা করা। এক্স্যাক্টলি। তো এটা একটা ওয়ান্ডারফুল জার্নি, কারণ একসাথে যখন আমরা 22 বছর কাজ করছি, 25 বছর কাজ করছি, ওনারা একটা ট্রাস্টের ইস্যু আছে, সেটা ওই তো ট্রাস্টটা অবশ্যই, ওনারা আমাকে করেছিল। সেটা অবশ্যই।